দেশে ন্যাশনাল টিমের বাদে যারা খেলে তাদের বেশিরভাগই মনে করে কি এরা হচ্ছে কামলা দিতে আইছে এখানে। আমি বিগত প্রিমিয়ার লিগে 3টা ম্যাচ খেলছি, আমি একটা টাকাও পাইনি। আমি এখনো মনে হয় গাড়ি ভাড়ার টাকা পাবো। নিজের থেকে শঙ্কিত যে আমার ক্যারিয়ারটা আসলে আর আসবে কিনা। কিন্তু আপনারও ধন্যবাদ যে আপনি আসলে আপনার মাধ্যমে জিনিসটা হয়েছে। আসসালামু আলাইকুম। আমার পাশে এই মুহূর্তে আছে সালমান হোসেন। আপনারা দেখছেন অতি সাম্প্রতিক সময় তার একটা ফেসবুক স্ট্যাটাস সবার চোখে পড়েছিল, যেখানে তার একটা ইনজুরির কারণে অপারেশন করার জন্য যে অর্থটা প্রয়োজন সেই ব্যাপারটা নিয়ে তিনি স্ট্যাটাস দিয়েছিলেন। পরবর্তী সময়ে অনফিল্ডের পর্দায় আমরা সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। ওই ভিডিওর নিচে খুব ইন্টারেস্টিংলি অনেকে কমেন্ট করছিলেন যে ওই ভিডিওটা থেকে আমরা যে টাকাটা আর্ন করছি সেই টাকাটা সালমানকে দিয়ে দেওয়ার জন্য। সত্যিকারের অর্থে একটা ভিডিও থেকে আসলে 2, 3, 4, 5 হাজার টাকার বেশি হয় না আয়। তবে আমরা যে বিষয়টা চিন্তা করেছিলাম যে আসলে টাকা তো অনেকেই দিতে চেয়েছেন। শাহরাস্তি থেকে একজন ভদ্রলোক তিনি আমাকে মেসেজ পাঠিয়েছিলেন যে তিনি টাকা দিতে চান, কিন্তু আমরা যেটা চিন্তা করেছি যে আসলে টাকা দিলে তো আসলে হয় না। একটা স্পোর্টস ইনজুরির পরিপূর্ণ ম্যানেজমেন্ট আসলে খুব গুরুত্বপূর্ণ থাকে এবং সেই জায়গায় রিহ্যাব করতে হয়, বিভিন্ন প্রোগ্রাম থাকে। তখনই আমরা ব্যক্তিগতভাবে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের শরণাপন্ন হই এবং ফারুক সাহেবকে আমরা জানাই যে এরকম একটা ফার্স্ট ক্লাস ক্রিকেটার যিনি ইনজুরির কারণে ধুঁকছেন, তার ক্রিকেট ক্যারিয়ারটা কন্টিনিউ করতে পারছেন না, তার সার্জারি করতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পদক্ষেপটা আসলে এক্ষেত্রে কেমন হওয়া উচিত, কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে এক্ষেত্রে এগিয়ে আসতে পারে কিনা। এবং একদম তাৎক্ষণিকভাবে বিসিবি প্রেসিডেন্ট সেখানে সাড়া দিয়েছেন এবং তিনি বলেছেন যে সালমানকে সাতক্ষীরা থেকে ঢাকায় নিয়ে আসার জন্য। সালমান আসবে, বিসিবির মেডিকেল ইউনিট তাকে দেখবে, তারপর যে প্রসিডিউরটা মেনটেন করা দরকার একদম বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্পূর্ণ দায়িত্ব নিয়ে সেই কাজটা করে দেবে। সালমান আজকে গিয়েছিল এবং আজকে যাওয়ার পর বিসিবি প্রেসিডেন্ট দেখা করেছে সালমানের সাথে এবং আফটার দ্যাট তার প্রসিডিউরটা শুরু হয়ে গেছে। সালমান, অনেকগুলো কথা বললাম, একটু আপনার কাছে জানতে চাই, আজকে যখন গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, বিসিবি প্রেসিডেন্ট ডিরেক্ট আপনাকে অ্যাটেন্ড করেছেন, কি বলেছেন? তো উনি যখন আমি নিচে ছিলাম তখন উনি দেখে আমার চিনতে পারছে, যে বলতেছে তুমি সেই সালমান। আমি বললাম জি স্যার। বিসিবি প্রেসিডেন্ট? হ্যাঁ, বিসিবি প্রেসিডেন্ট। তো তারপরে বলতেছে উপরে আসো, আমার রুমে আসো। তো উনি যাওয়ার সাথে সাথে মানে খুব মানে যেভাবে আর কি, আমি আসলে একটু প্রেসিডেন্টের সামনে গিয়ে আমি ইতস্তত বোধ করতেছিলাম যে আসলে আমি কি বলবো। উনি নিজে থেকেই বলতেছে কোনো ভয় নেই, তুমি বলো তোমার কি সমস্যা, খুলে বলো। আমি হচ্ছে উনি শুনলো কিভাবে ইনজুরি হলো, কই খেলতেছি, কি বৃত্তান্ত, সব কিছু বললাম। বলার পরে উনি বলতেছে দেখো আমাদের বিসিবির তো একটা মানে বেসিক নিয়ম আছে, নিয়মের ভিতর দিয়ে আমাদের যেতে হবে। তো সেইভাবে আমি তোমার জন্য যতটুকু করার মানে বিসিবির থেকে সর্বোচ্চ সহযোগিতা আমি তোমার মানে সহযোগিতা করার ব্যবস্থা করে দেব এবং দেবাশিসের সাথে কথা বলে তোমার কোথায় কি অপারেশন করলে হবে, কোথায় কোনটা করলে ভালো হবে সেটার ব্যবস্থা আমি করে দেবো। এটা আমাদের আসলে মূল উদ্দেশ্যের জায়গাটা সেখানেই ছিল যে টাকা চাইলে তো অনেকেই দিতে পারেন, অনেক প্লেয়াররা একসঙ্গে টাকা উঠিয়েও দিতে পারেন, কিন্তু মূলত আসলে ব্যবস্থাপনার জায়গাটা, যে কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শরণাপন্ন হওয়া। এবং যখন ব্যক্তিগতভাবে আমি বিসিবি প্রেসিডেন্টকে জানিয়েছিলাম তখন তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়েছেন এবং শুধুমাত্র 2-3 দিনের একটা কালক্ষেপণ হয়েছে, তিনি হয়তোবা বেশ কিছু কাজে ব্যস্ত ছিলেন। পরবর্তী সময়ে আজকে সালমান গেছে এবং সেই অনুযায়ী তার প্রসিডিউরটা শুরু হয়েছে। সালমান, একটু এই ব্যাপারটা অনেক দর্শকরা কনফিউশনে ভোগে বা দর্শকরা চিন্তা করে, সেই জায়গাটা হচ্ছে যে একটা ন্যাশনাল ক্রিকেটার তার এইরকম ইনজুরি হলে সেই ইনজুরির ব্যাপারটা কেউ জানে না। মানে আপনি এনসিএল খেলেছেন, আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেটার, তার মানে আপনি সিস্টেমের ক্রিকেটার। সো সেটা কেউ জানে না। আমাদের দেশে এই সুযোগটা নাই। সাপোজ আমি যদি বাইরের দেশে চিন্তা করি যে স্পোর্টস মেডিসিন সেন্টার থাকে, প্রত্যেকটা দেশে স্পোর্টস মেডিসিন সেন্টার থাকে, সেখানে ন্যাশনাল পুলভুক্ত যে সমস্ত অ্যাথলেটরা আছেন তারা তাদের ইনজুরি চেক আপ থেকে শুরু করে সব কিছু জানতে পারেন। আমাদের বাংলাদেশে এই ব্যাপারটার আসলে অভাব কেমন অনুভব করেন আপনারা? আসলে ভাইয়া শুধু আমরা তো অনুভব করি, তা বাদে যারা নতুন ক্রিকেটার, যারা এজ লেভেল খেলে তাদেরও কিন্তু ইনজুরি হয়। মোটামুটি সবারই ক্রিকেট খেলতে বা ফুটবল খেলা যে খেলাই বলেন ইনজুরি মাস্ট বি হবেই। কিন্তু আমাদের দেশে ওরকম কোনো প্রসিডিওর আমি দেখি না। কারণ আমরা ফার্স্ট ক্লাস খেলি হচ্ছে আপনার ফার্স্ট ক্লাস খেলার পরে 1টা বছর গ্যাপ, এর ভিতরে কোনো ফিজিও, কোনো ট্রেনার বা কেউ আমাদের সাথে যোগাযোগ করে না। মানে আমরা কি অবস্থায় আছি, আমাদের এই হেলথের কি অবস্থা, কিভাবে তোমার মেনটেন করে চলতে হবে, এগুলার প্রতি হচ্ছে আমাদের মানে বোর্ড থেকে সুযোগ হয় কিনা জানি না। আসলে বোর্ডের ব্যাপারটা ওটা তো আমার জানার কথা না। তো আমাদের এরকম কখনো ফোন দেওয়া হয় না। ওই ঠিক
আপনার খেলা শুরু হওয়ার 1 মাস আগে একটা ফিটনেস ক্যাম্প হবে, ওই সময় ডাকবে। ওই 1 মাস আপনার 1 মাসে আপনি কি ইমপ্রুভ করবেন, যে জিম করা বা এগুলা ছাড়া কোনো স্বাস্থ্যের বিষয়ে বা আমাদের শারীরিক যে শক্তি, আমার কতটুকু নিলে আমি ইনজুরি মুক্ত থাকবো বা কতটুকু লোড নিলে আমি ভালো থাকবো, এর থেকে লোড নিলে ইনজুরি হবে, এইগুলো আমাদের হচ্ছে কখনো গাইড করা হয় না। দেখেন এই ব্যাপারগুলো নিয়েই কিন্তু অনফিল্ডের পর্দায় আমরা সবসময় কথা বলি যে এই যে স্পোর্টস মেডিসিন সেন্টার যেটা নিয়ে কথা বলছিলাম, পৃথিবীর প্রত্যেকটা দেশেই সেটা ক্রীড়া মন্ত্রণালয় থেকেই প্রত্যেকটা অ্যাথলেটদের জন্য আসলে স্পোর্টস মেডিসিন সেন্টার থাকে, যেখানে ইনজুরি ম্যানেজমেন্ট, রিহ্যাব সেগুলো নিয়ে কাজ করা হয়। ইন্ডিয়ার একটা এক্সাম্পল সালমান, কদিন আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে ইন্ডিয়াতে আপনাদের মতো যারা ফার্স্ট ক্লাস লেভেলের ক্রিকেটার আছেন তাদের জন্য একটা অ্যাপ থাকে, একটা অ্যাপ ডিজাইন করা আছে। সেই অ্যাপে সকালবেলা ঘুম থেকে ওঠার পর বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হয়। সেই প্রশ্নের উত্তর যখন অটোমেটিক সিস্টেমে দেয়া হয়, আফটার দ্যাট সেটা একটা ফলো আপ করা হয় যে ওই ক্রিকেটারটার আসলে প্রবলেমটা কি, সে কোনো প্রবলেমে আছে কিনা, কিংবা যদি কোনো ইনজুরি হয় তাৎক্ষণিকভাবে তাদের যে স্পোর্টস মেডিসিন সেন্টার আছে বিসিসিআই এর, সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়। তো তার মানে আমাদের দেশের ক্রিকেটে আমরা আসলে কতখানি পিছিয়ে আছি। আমরা যে বারবার বলি যে সিস্টেম ডেভেলপমেন্টের কথা, সেই জায়গাটা নিয়ে জাস্ট একটা ভুক্তভোগীর জায়গা। দেখেন আজকে সালমানের কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানানোর কথা না যে ভাই আমি ইনজুর্ড, আমার এই প্রবলেম হয়েছে, আমার এই চিকিৎসাটা আমি করাতে পারছি না। সেটা কিন্তু অটোমেটিক সিস্টেমের মাধ্যমেই এটা আগে থেকে জেনে যাওয়ার কথা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেনে যাওয়ার কথা বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল উইংয়ের জেনে যাওয়ার কথা। সো আমাদের এই যে স্পোর্টস মেডিসিন সেন্টার, সেটা আমাদের দেশে নাই, যে কারণে অনেক ক্রিকেটাররা আছেন যাদের ক্যারিয়ার সত্যিকার অর্থে অনেক লম্বা হয় না। সালমান, আরেকটা বিষয় অনেকেই হয়তো বলবেন যে একটা দেশের ফার্স্ট ক্লাস ক্রিকেটার, লিস্টে ক্রিকেটার, প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আপনি খেলেছেন, ক্রিকইনফো সার্চ করলে আপনার নাম পাওয়া যাবে, এইরকম একটা ক্রিকেটার তিনি 3-4 লাখ টাকার কথা তিনি বলেন যে ঠিক আছে এইটারও এবিলিটির জায়গাটা আমাদের হচ্ছে না। সো বাস্তবতার জায়গাটা আমরা জানি, আমরা যারা ক্রিকেটের সঙ্গে জড়িত, একটা ক্রিকেটারের নিজের প্রতি ইনভেস্টমেন্টের জায়গা আছে, নিজেকে মেনটেন করার ইনভেস্টমেন্টের জায়গা, পরিবার চালানোর জায়গা। দিন শেষে আসলে কি আমাদের এই সার্কিটটা এত প্রফেশনাল হতে পেরেছে যে কেউ প্রথম প্রফেশন হিসেবে ক্রিকেটটাকে বাছাই করতে পারবে? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আসলে সত্যি কথা বলতে ন্যাশনাল টিমের প্লেয়ার বাদে কেউ ওইভাবে স্বাবলম্বী না আমাদের দেশে। যারা ন্যাশনাল টিমে খেলছে কিছুদিন, দীর্ঘদিন, বা মানে ন্যাশনাল টিমের আশেপাশে আছে, এরা ছাড়া যারা ফার্স্ট ক্লাস খেলে বা প্রিমিয়ার ডিভিশন খেলে, এরা ওই রকমভাবে মানে স্বাবলম্বী না। তাদের একটা মেজর ইনজুরি হলে অপারেশন করতে গেলে অবশ্যই বিসিবির বা কোনো একটা জায়গা থেকে হেল্প নিয়ে অপারেশন করানো লাগবে। তো সবাই মনে করে যে হচ্ছে আমি ফার্স্ট ক্লাস খেলে ফেলছি বা হচ্ছে লিস্টে খেলে ফেলছি, আমি মনে হয় অনেক টাকা আর্ন করে ফেলছি। আসলে এটা হচ্ছে ভুল ধারণা। আমি বিগত প্রিমিয়ার লিগে 3টা ম্যাচ খেলছি, আমি একটা টাকাও পাইনি। আমি এখনো মনে হয় গাড়ি ভাড়ার টাকা পাবো, একটা টাকাও পাইনি। মানে এটা আমি অন ক্যামেরার সামনে বলতেছি যে সেই টিম থেকে আমি তাদের সাথে ঝগড়াও করেছি টাকার বিষয়ে, যে আমি 3টা ম্যাচ খেলছি, অন্তত আপনারা আমার 50,000 টাকা দিতে পারতেন, যে আমার একজোড়া জুতো হইতো বা আমি আমার শরীরের পিছনে কিছু খরচ করতে পারতাম। তারা আমার অন ক্যামেরা আমি বলতেছি তারা একটা টাকা আমার দেয়নি। এটা আমার হয়তো তাদের সাথে চুক্তি নেই, তারপরও তাদের দায়বদ্ধতার দিক থেকে তারা আমাকে কিছু টাকা দিতে পারতো। না, এটা আমাদের দেশে খুব কমন ফ্যাক্টর। এই বছরের প্রিমিয়ার লিগে অনেক ছেলে পেলে আছে যারা হয়তোবা টাকা ছাড়াই খেলেছে, এভারেজে 50,000 টাকা হয়তো। একটা দেশের লিস্টে ক্রিকেট, দর্শক আপনারা চিন্তা করে নেন যে সালমান 3টা ম্যাচ খেলেছে, 1 টাকাও পায় নাই। সো দিস ইজ দ্য প্রফেশনালিজম। আমাদের দেশের প্রফেশনালিজমের জায়গাটা আসলে এই জায়গাটাতে। সালমান, যেটা বলছিলেন আপনি। জি, আর হচ্ছে আপনার আমাদের মেন হচ্ছে আমাদের দেশে ন্যাশনাল টিমের বাদে যারা খেলে তাদের বেশিরভাগই মনে করে কি এরা হচ্ছে কামলা দিতেছে, সেখানে সেই সম্মানটা আমাদের দেওয়া হয় না। মনে করে এরা হচ্ছে যারা ন্যাশনাল টিমে গেছে তাদের আলাদা কদর, যারা হচ্ছে ফার্স্ট ক্লাস বা এরকম লিস্টে খেলে তাদের আলাদা কদর, এরকমভাবে দেখানো হয়। সেটা কোচ থেকে হোক বা অফিসিয়াল থেকে হোক বা নিচের আমাদের সাধারণ মানুষ হোক, যারা ন্যাশনাল টিমে গেছে তারা বাদে মনে হয় কেউ প্লেয়ার না। কিন্তু আসলে জিনিসটা হচ্ছে আপনি যদি একটা জিনিসের কদর না করেন, সে কিন্তু একটা সময় বড় জায়গায় যেতে পারবে না বা ন্যাশনাল টিমে খেলতে পারবে না। এখন আপনি তার এক চোখে দেখতেছেন, ন্যাশনাল টিমের প্লেয়ারদের এক চোখে দেখতেছেন, এটা আসলে ঠিক না। এটাই হচ্ছে আমাদের এখন ক্রিকেটে এটাই বেশি হয়। কারণ এখন আমরা যেটা দেখতেছি যে তেল আমাদের সবাই তেল দিতেছে, আতেল আমাদের কেউ আর তেল দিতেছে না। যেরকম আমি নিজেই তার প্রমাণ। আমি হচ্ছে ইনজুরিতে পড়ছি,
এটা হচ্ছে এটার উচিত যে আমাদের যারা, আমি যেহেতু ফার্স্ট ক্লাস প্লেয়ার, আমাদের ফিজিও যারা আছে তাদের নিয়মিত আমাদের খোঁজ রাখা উচিত। অবশ্যই যারা আমাদের দায়িত্বে তারা কিন্তু আমাদের সারা বছর একবারও ফোন দিয়ে শোনে না, ভাই আপনার পায়ের অবস্থা কি বা আপনার বডির অবস্থা কি আছে, তাকে কেউ দায়িত্ব দেয় নাই তো। নিয়মিত জিম করতেছেন কিনা, নিয়মিত নিউট্রিশন খাদ্য এগুলো নিতেছেন কিনা, বা আপনার একটা প্রোগ্রাম দিচ্ছে আপনি এইভাবে কাজগুলো করবেন, এইভাবে মানে আপনার আমাদের খোঁজ নেওয়া হয় না। এই জন্য আমাদের দেখবেন আমাদের প্লেয়াররা বেশিরভাগই ইনজুরি প্রবণ। আমরা কিছুদিন খেলতে না খেলতে ইনজুরিতে পড়ে যাই বড় ধরনের, অনেক প্রতিভা থাকা সত্ত্বেও একটা সময় ইনজুরির কারণে হয়তো খেলাটাও ছেড়ে দিতে হয়। যেরকম আমি যদি এখন অপারেশনটা না করাইতে পারি তাহলে তো আমার কোনো না কোনোভাবে খাইতে হবে, আমার বাঁচতে তো হবে। তো আমার এখন বোর্ড যেহেতু দায়িত্ব নিছে, আমি ফারুক স্যারের কাছে অনেক কৃতজ্ঞ যে তিনি হচ্ছে দেরি করেনি, আমার খোঁজ নিছে এবং সঙ্গে সঙ্গে তিনি ব্যবস্থা নেওয়ার কথা বলছে এখন। এবং আমরা জানানোর 3 দিনের মাথায় বা 3 দিন বা 4 দিনের মাথায় আসলে আমি আর আপনার এসএমএস দিছিলাম যে কেন খোঁজ নিচ্ছে না, আমি আপনার এসএমএস দিছিলাম কারণ আমি নিজের থেকে শঙ্কিত যে আমার ক্যারিয়ারটা আসলে আর আসবে কিনা। কিন্তু আপনারও ধন্যবাদ যে আপনি আসলে আপনার মাধ্যমে জিনিসটা হয়েছে। আমি কিন্তু আপনার সাথে আমার এর আগে পরিচয় ছিল না, আমি হয়তো এর আগে আপনারা এসএমএস দিয়েছিলাম ওখান তো অনেকদিন আগে, কিন্তু আপনার সাথে আমার পরিচয় ছিল না। আপনি আমার স্ট্যাটাস দেখে আপনি নিউজ করছেন, আমি পরে ফেসবুকে ঢুকে দেখে আমি অবাক হয়ে গেছি এরকম একটা নিউজ। পরে আমাকে আসলে আমাদের অনেক ছোট ভাইরা ক্রিকেটার, যেহেতু ক্রিকেটের সঙ্গেই থাকা হয়, আমাদের ধানমন্ডি স্পোর্টস একাডেমি আছে, সেখানকার অনেক বাচ্চারা আছে যারা হয়তো আপনার সঙ্গে কানেক্টেড, তাদের মাধ্যমে আসলে পরবর্তী সময় আপনার সঙ্গে যোগাযোগটা করা। বাট এন্ড অফ দ্য ডে একটা প্রসিডিউর শুরু হয়েছে। আই হোপ যে এই প্রসিডিউরটা সেই প্রক্রিয়াটা খুব ভালো মতো সম্পন্ন হোক, রিহ্যাবের জায়গাটা ভালো মতো সম্পন্ন হোক। আই হোপ সালমানকে ক্রিকেট ক্যারিয়ারটা স্যাক্রিফাইস করতে হবে না। এবং আজকে তো সালমান অন ক্যামেরা অনেক কিছুই আসলে বললো, এবং এগুলো আমাদের দেশের ক্রিকেটের একটা বাস্তবতার জায়গা। এবং সালমান একটা কথা আমি সবসময় বলি, খুব মানে দেখা যায় যে আমার আশেপাশে যারা শুনলে মানে এটা ফর্মালি ক্যামেরার সামনে বলার কোনো কথা না, বাট আমি বলি যে আমাদের দেশের ক্রিকেটটা আসলে আল্লাহ চালায়, আল্লাহ নিজের হাতে চালায় আর কি। কারণটা হচ্ছে যে মানে একটা দেশের ক্রিকেটিং স্ট্রাকচারটা যেরকম থাকা উচিত সেরকম না থাকার পরও যেভাবে আমাদের দেশে ক্রিকেটাররা উঠে আসে, এটা আল্লাহর রহমত ছাড়া আসলেই সম্ভব না। কারণ এই লেস ফ্যাসিলিটির মধ্যে সত্যিকার অর্থে একটা ক্রিকেটিং স্ট্রাকচার দাঁড়াতে পারেন। আপনারা তো শুনলেন সালমানের কাছ থেকে একটা ফার্স্ট ক্লাস ক্রিকেটার আসলে কন্ডিশনটা কেমন থাকে। সালমান, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে সালমান ঢাকায় এসেছে এবং ওর ট্রিটমেন্টটা এখন প্রসিডিউরটা শুরু হয়েছে। আই হোপ যে তার ট্রিটমেন্ট প্রসিডিউরটা খুব ভালো মতো সম্পন্ন হবে এবং সালমানকে আমরা আবার মাঠে দেখতে পাবো। এনসিএল, বিসিএল, প্রিমিয়ার লিগ, বিপিএল, বাংলাদেশ ন্যাশনাল টিম, ইনশাল্লাহ সেই দিনের অপেক্ষায় আমরা আছি। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।